25 কোটি গাছ রেখে যেতে পারবো। আমাদের হয়তো 30 থেকে 32 কোটি গাছ লাগাতে হবে, কারণ কিছু গাছ মারা যায়। আমরা আশা করব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটা বলেছেন, বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ। তো আমরা সেই স্লোগানের আলোকে সারা বাংলাদেশকে সাজাবো, সেই প্রত্যাশা নিয়ে আমরা কাজ করছি। ইতিমধ্যেই আমাদের মন্ত্রণালয় সুপারভাইজ করছে যে কোথায় কতগুলো গাছ লাগানো হচ্ছে এবং সেগুলো রক্ষণাবেক্ষণ পরিচর্যা যেন ভালো মতো হয়, সেটার জন্য আমরা কাজ করছি। আমি কক্সবাজার থেকে গতকাল রাতে এসেছি, ওখানে 40 লক্ষের মতো গাছ লাগানো হয়েছে। একক জেলা হিসেবে বলা চলে সবচেয়ে বেশি কক্সবাজারে লাগানো হয়েছে, যার জন্য আমি ওখানে গিয়েছিলাম। অত্যন্ত সুন্দরভাবে বৃক্ষরোপণ করা হচ্ছে এবং মানুষ প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে আমরা যত জায়গায় গেছি প্রত্যেকটা জায়গায় রক্ষণাবেক্ষণ এবং পরিচর্যার ব্যাপারে সবাই খেয়াল রাখছেন। তো এটা আমাদের জন্য একটা আশার জায়গা। আমরা আশা করবো সত্যিকার অর্থে 5 বছর পর আমরা 25 কোটি গাছ রেখে যেতে পারবো। আমাদের হয়তো 30 থেকে 32 কোটি গাছ লাগাতে হবে, কারণ কিছু গাছ মারা যায় প্রাকৃতিক কারণে বা পরিচর্যার কারণে বা বিভিন্ন কারণে মারা যেতে পারে। তো সেই জন্য আমরা রিপ্লেস করে সেভাবে কাজ করছি। এবং আমাদের প্রধানমন্ত্রী মহোদয় 13ই জুন ডোলা হাজারা যখন ওপেন করেন তখন একটা কথা বলেছিলেন যে আমরা প্রত্যেক একটা করে গাছ লাগাই যেন আমাদের সন্তানরা বুক ভরে নিঃশ্বাস নিতে পারে। তো আমাদের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে, বিশেষ করে বাংলাদেশ সব থেকে একটা ঝুঁকিপূর্ণ জায়গা আছে। তো আমরা যদি বৃক্ষরোপণ করতে পারি, প্রাকৃতিক ভাবে তাপমাত্রা কমিয়ে আনা, বৃষ্টির পরিমাণ বাড়ানো, এগুলো কিন্তু আমরা সহজেই করতে পারবো। তো সেই লক্ষ্যকে সামনে রেখে এবং আমাদের এই যে সরকারের অগ্রাধিকার যে প্রকল্প, তার ভিতর উনি কিন্তু এই 25 কোটি বৃক্ষরোপণকে অন্যতম অগ্রাধিকার প্রকল্প হিসেবে উনি করেছেন। এখানে অন চাইল্ড অন ট্রি এইভাবে কিন্তু ঘোষণা করেছেন এবং প্রত্যেকটা স্কুলে বাচ্চাদেরকে একটা করে গাছ লাগানোর জন্য আহ্বান জানাইছেন যে প্রত্যেকটা বাচ্চা একটা করে গাছ লাগাবে এবং তার পরিচর্যা করবে। সে বড় হবে, তার গাছটা বড় হবে, এটা একটা তৃপ্তির জায়গা। সুতরাং আমি সবাইকে অনুরোধ করব যে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে আসুন আমরা সবাই সারা বাংলাদেশকে বৃক্ষরোপণের মধ্য দিয়ে সবুজের যে আচ্ছাদন সেটাতে আমরা ভরে ফেলি। তাহলে আমাদের সন্তানরা সুষ্ঠুভাবে সুন্দর পরিবেশে বেড়ে উঠতে পারবে। আর আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি ঢাকার পাশেই কেরানীগঞ্জ, যেহেতু এখানে অনেক জনগোষ্ঠী, সুতরাং এখানে যদি বৃক্ষায়ন না করা হয় তাহলে কিন্তু ভবিষ্যতে আমাদের জীবন কিন্তু হুমকির মুখে পড়বে। অ্যাটলিস্ট গাছ আমাদের এই পরিবেশের যে ভারসাম্য সেটা রক্ষা করতে সহযোগিতা করবে। পাশাপাশি আমি অনুরোধ করবো মাননীয় প্রধানমন্ত্রী সবসময় পরিবেশের পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে গুরুত্ব দিচ্ছেন। উনি দেখিয়েছেন যে আমি সারাদিন যত টিস্যু ব্যবহার করি আমি পকেটে রেখে দিই। আমরাও কিন্তু সেই প্র্যাকটিসটা শুরু করেছি। রাস্তাঘাটের টিস্যু আমরা ফেলি না, ডাস্টবিনে আমরা ফেলার চেষ্টা করি। তো আপনারা সবাই চেষ্টা করবেন রাস্তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। পাশাপাশি আপনাদের যে একবার ব্যবহার্য পলিথিন, অর্থাৎ আমরা যেটা বলি সিঙ্গেল ইউজ পলিথিন, পাতলা পলিথিন, সেটাও আপনারা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। বিশেষ করে গ্রোসারি শপ বা ফলের দোকান, মুদি দোকান বা এখানে মনে করেন আপনার কাঁচা বাজার, এইগুলোতে কিন্তু কখনো আগে আমরা পলিথিন দেখিনি, কিন্তু সহজলভ্য হওয়ার কারণে অনেকেই এটা ব্যবহার করছেন। যদি আমরা এখান থেকে সরে আসি তাহলে আমাদের জলবদ্ধতা কমে যাবে। তারপর এখন প্লাস্টিক দূষণ যেটা হচ্ছে সেটা থেকে সরে আসবে। সুতরাং আমি সবাইকে বলবো যে আমরা চেষ্টা করব আমাদের আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য, পলিথিন মুক্ত রাখার জন্য এবং বৃক্ষ দিয়ে সবুজে ঢেকে রাখার জন্য।